সেদিন ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম আমরা আটঘরিয়াতে, 3 বন্ধু মিলে, আমি, অপূর্ব এবং নাইম। আটঘরিয়াতে হচ্ছে সাব্বির এবং শ্যামদের এলাকা। সেখানে রাস্তার 2 পাশ দিয়ে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে কিছু তাল গাছ রয়েছে। তো সেটা দেখার পরে আমরা তার কাছে তাল খাওয়ার আবেদন করি। সো যেই কথা সেই কাজ, সাব্বির বন্ধু তাল গাছে উঠেছে আমাদেরকে তাল খাওয়ানোর জন্য। আমরা একটু ভয় পাচ্ছিলাম, ও যেভাবে গাছরের মতো গাছে উঠতেছিল, অনেক ভারী একজন মানুষ সাব্বির, কিন্তু তারপরও আমাদেরকে তাল খাওয়ানোর জন্য সে কিন্তু সেই রাত্রেবেলায় গাছে উঠে গেল। তো যাই হোক, আমাদের একটু ভয়ই করতেছিল যদি পড়ে টরে যায় কি একটা হয়। তো সে তাল কাটতে থাকে, দেখবেন একটু পরে তালটা পড়ে যাবে, ঠিক আছে? এই যে তাল পড়বে পড়বে পড়বে, পড়ে গেল। তারপর সে সুন্দর করে তালটা কাটার পরে নিচে নামে আসে। নামার পরে যে দেখেন নামতেছে খুব সুন্দরভাবে, ভালোই লাগতেছিল। যাই হোক, তালটা যেহেতু নিচে পড়ছিল, নিচে পুকুর ছিল পানির মধ্যে, তো সেখান থেকে সাব্বির এবং সজল তালটা তোলার পরে আমরা হাঁটতে থাকি। একটু হাঁটার পরে ফাঁকা রাস্তায় গিয়ে প্রথমে অপূর্ব দাদা তাল কাটতে থাকে, তারপর সাব্বির খুব সুন্দর করে প্রত্যেকটা তাল আলাদা করে দেয়। কারণ আমি দেখতেছিলাম সে গাছে ওঠা থেকে শুরু করে তাল কাটা পর্যন্ত খুবই পারদর্শী একজন মানুষ। যাই হোক, তারপর আমি শখ করে দাটা হাতে নিই, যদিও পারতাম না, একটু চেষ্টা করলাম আর কি, শখের বসে। তারপর সাব্বির আমার থেকে আবার দা নিয়ে নেয়, কারণ আমাকে দেখে মনে হচ্ছিল যে আমি পারবো না, ঠিক আছে? তারপর সাব্বির বলে যে দেন আমার কাছে দেন, আমি সুন্দর করে কেটে দিই, আপনারা খান। সাব্বির আসলে খুব সুন্দর করে তালটা কাটতেছিল, পরে নাইম শখ করে বলে যে দেন আমিও একটু কাটি। তো নাইমও কাটতে থাকে, দেন সেটা শেষ করা হলে আমরা সেখান থেকে খেয়ে বের হয়ে চলে আসি।